গুড মর্নিং এভরিওয়ান। পুরো ট্রেন 4 ঘন্টা লেট ছিল, তাও মানে ফাইনালি আমরা এই যে টয় ট্রেনটা পেয়েছি। ফার্স্টে ভেবেছিলাম টয় ট্রেন পাবো না, কিন্তু টয় ট্রেনও লেট করেছে। এই যে টয় ট্রেন পেয়েছি, দুটো টয় ট্রেন দেখতে পাচ্ছি, এপাশেও একটা আছে এপাশেও। তো চলো আমরা এখন টয় ট্রেনে উঠবো। দিদিদের ওই পাশেরটাই পেয়েছে, আমরা এই পাশেরটাই। তো ফাইনালি টয় ট্রেন পেয়েছি, টয় ট্রেনে করে যাব সিমলা। তারপরে চলো দেখাচ্ছি। আর রাস্তার ভিউটা দারুণ হবে, ওই জন্যই মানে টয় ট্রেনেরটা করেছি যাতে ভিউটা ভালো দেখতে পারি। তো সেটা তোমাদের সাথেও শেয়ার করব। চলো তাহলে দিনটা স্টার্ট করা যাক। সব ঘুম ঘুম চোখে টয় ট্রেনে বসে পড়েছে। এই যে কিরে ঘুম কেটেছে? সব ঘুমে তাকাতে পারছে না। যাই হোক, টয় ট্রেন ভেবেছিলাম পাবোই না, সেখানে বসতে পেরেছি। চলো वीडियो এটা ও বাবা कौन है? कहाँ से आते हैं? টয় ট্রেন ছেড়ে দিয়েছে। এখন কটা বাজে রে? পুরো এখন 8:35 বাজে। এখনই টয় ট্রেন ছাড়লো। আর পৌঁছাতে কত ঘন্টা যেন? 5 ঘন্টা না? 5 ঘন্টা টয় ট্রেনে থাকবো, তারপরে সিমলায় পৌঁছাবো। আর টয় ট্রেনে ভীষণ সুন্দর ব্যবস্থা, তোমাদের দেখাচ্ছি। টয় ট্রেনটা পুরো ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে, আর সিটগুলোর একটা স্পেশাল জিনিস সেটা দেখাবো। এতক্ষণ আমরা উল্টোভাবে বসেছিলাম, তারপরে দেখলাম এই দেখো সিটগুলো পর বাবা, এই যে সিটগুলো যখন ট্রেন এইদিকে যাবে সিটগুলো মানে এই পাশে তলা ফাঁকা রয়েছে, আর যখন এই পাশে যাবে তখন এই পাশে ঘুরিয়ে নিতে পারবে। আর এই যে ওয়াশরুমও আছে, ওই যে দিদিমণি বসার জায়গাও রয়েছে। হ্যাঁ, ওই দেখো একটা টয় ট্রেনের কি সুন্দর। আর অনেক রিলস বানিয়েছি আমরা, সেগুলো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে পাবে। চলো, আর এই দেখো ছাত্র পুরো খোলা। চলো বাইরের ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করবো, ওই জন্যই আমার টয় ট্রেনে যাওয়া। চলো যেতে থাকি। আমরা এই কম্পার্টমেন্টে, ওরা পরের কম্পার্টমেন্টে, কিন্তু সব চলে এসছে। ট্রেনে যাচ্ছি, ভিউটা তো দেখাচ্ছি কি দারুণ। এখন পুরো টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, তো অন্ধকার। এই দেখো খুব এনজয় করছি, আর দারুণ ভিউ, যতটা পারবো শেয়ার করতে পারি। চলো সবাই নেচার ভিউ দুর্ধর্ষ দেখতে দেখতে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। বাট গরম খুব, তাই আমরা যদি গাড়িতে আসতাম তাহলে হয়তো এতটা সুন্দর এনজয় করতে পারতাম না, আর গাড়িতে প্রবলেমও হতো। টয় ট্রেনে সত্যিই কোনো প্রবলেমও হচ্ছে না, আর ভীষণ সুন্দর এনজয় করছি আমরা। টাইমটা যদিও মানে বেশি লাগে, কিন্তু যারা আসবে সিমলায় অবশ্যই আমি বলবো যে টয় ট্রেনে এসো, ভীষণ সুন্দর লাগবে, ভীষণ মজা লাগবে, আর দেখতে মানে জাস্ট চোখ ফেরাতে পারবে না। তো চলো। তোমাকে ছাড়ায় আকাশ সাজনা, সহজে তো বাতাসে বাসি বাজনা, চলো না জিয়ে রূপকথা তোমাকে শোনা। তোমাকে ছাড়াই আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাসি
মজা করছি। আর এই দেখো ভিউ, মানে কিছু বলার নেই, দারুণ। আর এই যে সব এখন খাওয়া দাওয়া করছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, কিন্তু এইসব ভিডিও ফটো তোলার চক্করে কেউ খাচ্ছিল না। এখন এই যে দিদি সব কেক টেক বার করছে। এই যে কি খাচ্ছে? বাপুজি কেক। কলকাতার বাপুজি কেক নিয়ে এসেছে দিদি, সেগুলো খাবো। আর নেচার এর কথা কি বলবো, নেচার ভিউ তো অসাধারণ অসাধারণ, মানে ফটো তুলে তুলে মানে পাগল হয়ে যাচ্ছি। চলো তাহলে এখন একটু খাওয়া দাওয়া করে নিই। এই যে সব রয়েছে, এই যে টাকা তাবু, এই বাইরে দিয়ে টাকা, এই যে আমার দিকে, হাই তাবু। দেখো পুরো সিমলা শহরটা দেখাচ্ছি তোমাদের। এসে দেখে শুধু কংক্রিট অঞ্চল, অন্য কোথাও চল, অন্য কোথাও চল। জাস্ট বাইরের ভিউটা দেখো, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি আজকেই পড়ে যাবো, এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট আর এক্সাইটমেন্ট, কিছুতেই ধরে রাখতে পারছি না। জানি না আমি, জানো কি তুমি, মনেরই অজান্তে কখন যে কান্তে তোমার কাছে এসেছি। সে কি বলা যায়, তবে কোথায় ভালো লাগার শুরু, বুকে দুরু দুরু কখন ভালোবেসেছি। এ যেন সেই আকাশ জুড়ে তারা গোনার বৃথা খেলা, মনে পড়ে আমায় ডেকে প্রথম সে তোমার বলা। I love you my love. Wow. Ooh. Look at this place. দেখো ওখানে রিভারও আছে একটা, দেখো এখানে রিভার আছে। আর তো একটু দেখতে যেন আগ্রহ। লজ্জার কথা, ওর জন্য বলা যাবে না। ইম্পর্টেন্ট লজ্জার কথা, বা ইম্পর্টেন্ট লজ্জার কথা। এসে দেখে শুধু কংক্রিট অঞ্চল, অন্য কোথাও চল, অন্য কোথাও চল। এখন 1:37 হয়েছে কেবল, আর হচ্ছে 2টোর সময় পৌঁছানোর কথা ছিল, কিন্তু একটু তাড়াতাড়ি আসলাম। এই যে সিমলা স্টেশনে চলে এসেছি। চলো এখন নামা যাক, তারপরে দেখাচ্ছি কোথায় যাই। হোটেল এখন জানি না আমরা, তো চলো সবাই নামুক, তারপরে দেখাচ্ছি। চলো সবাই নেমে গেছে। এই যে
এসেছি, এই যে গাড়িও চলে এসছে। আচ্ছা ওখানে জায়গা হচ্ছে না, এখন গাড়ি লোড করছে, আরো দুটো আছে লাগেজ উঠে এখন উঠবো। আধা ঘন্টা লেটে আসলো গাড়ি, চলো উপরে ওঠা যাক। Few inches later. এই যে হোটেলে চলে এসেছি আমাদের, এই যে সত্যম প্যারাডাইস, ওম সত্যম প্যারাডাইস, এটা আমাদের হোটেল। এখন পুরো 2:30 বাজে, ভীষণ টায়ার্ড সবাই। তো এখন হোটেলে গিয়ে একটু ফ্রেশ হব, দিয়ে বিকেলবেলা আবার বেরোবো। তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগ বিকেলবেলা যখন বেরোবো ফ্রেশ হয়ে তখন থেকে স্টার্ট করব। তো আই থিঙ্ক আজকের ব্লগটা দেখতেও যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য বাই বাই।